প্রখ্যাত লেখক, গবেষক, শিক্ষক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমরের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তার পেশা জীবনের শুরু। পরবর্তীকালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। ধন্যবাদ লাইবা। ঠিক 5 মিনিট আগে শহীদ মিনারে তার মরদেহটি নিয়ে আসা হয় এবং এই শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, সর্বশেষ শ্রদ্ধাটি জানানোর জন্য সর্বস্তরের মানুষ এরই মধ্যে শহীদ মিনারে এসেছেন এবং এখানে এরই মধ্যে এসেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সহ এই তার রাজনৈতিক দলের বা লেখক বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এই কমরেড বদরুদ্দীন ওমরের চলে যাওয়াটি কেবল লেখক বা তিনি একজন শুধু যে লেখক বা রাজনীতিবিদ ছিলেন না, তিনি একাধারে তিনি সময়ের দর্পণ, পাশাপাশি তিনি আমাদের শক্তি বা বিভিন্ন সময়ে বিভিন্ন সংকটের সময় তিনি রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আপনারা দেখছেন এরই মধ্যে কমরেড বদরুদ্দীন ওমরের মরদেহটি এই শহীদ মিনারে নিয়ে আসা হলো। ঠিক ফ্রিজিং গাড়ি থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে ফুল নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অপেক্ষা করছিলেন সেই সকাল থেকেই শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে। আপনারা জানেন কমরেড বদরুদ্দীন ওমর তার এই চলে যাওয়ায় তিনি দীর্ঘ জীবনের অবসানে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটি সংকট দেখা দিল এবং তাকে তার প্রতি যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা বলছেন যে তিনি একাধারে যেমন তিনি লেখক, গবেষক, শিক্ষক এবং বামপন্থী রাজনীতিবিদ এবং সাংস্কৃতিক চিন্তক ছিলেন এবং তার সবচেয়ে বড় পরিচয় ছিলেন তিনি সত্য বলার সাহসী মানুষ এবং বাংলাদেশের বুদ্ধিজীবী জগতে তিনি সবসময় ছিলেন ভিন্ন কণ্ঠস্বর। ফলে তার এই চলে যাওয়ায় একটি গভীর শূন্যতা দেখা দেবে আমাদের রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন অঙ্গনে। তো তার এই মরদেহে শ্রদ্ধা নিবেদন চলছে। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ।